আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। শাহজাহান খানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে তাকে। ধানমন্ডির থানার মোতালিব হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় সাবেক নৌমন্ত্রীকে। বিকেলে তাকে আদালতে তোলা হতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডি থানা পুলিশ 10 দিনের রিমান্ড চাইবে। সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানকে রাজধানী ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই নিয়ে আরো জানাতে দর্শক মিন্টো রোড থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, শাহজাহান খানকে আদালতে তোলা হয়েছে কিনা, কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে কিন্তু বৃহস্পতিবার মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের পরে কিন্তু তাকে ডিবি হেফাজতে নিয়ে আসা হয়। গ্রেফতারের প্রায় 12 ঘন্টা ইতিমধ্যেই পার হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু তাকে আদালতে তোলা হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে দুপুরের পরে তাকে আদালতে তোলা হতে পারে, তবে এখনো তাকে আদালতে তোলা হয়নি। তবে আশা করছি আমরা যেটা জানতে পেরেছি হয়তো বা বিকেলের দিকে তাকে আদালতে তোলা হবে। আপনি জানেন যে একজন আসামিকে গ্রেফতারের পরে 24 ঘন্টার মধ্যেই তাকে আদালতে তুলতে হয়। সেই বাধ্যবাধকতা হয়তো বা সন্ধ্যা নাগাদ তাকে আদালতে তোলা হতে পারে। আপনি জানেন যে তাকে যে হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে সেই মামলায় তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হবে এবং ধানমন্ডি থানা পুলিশ যেটি বলেছেন যে ইতিমধ্যেই তার নামে অনেকগুলো মামলা হয়েছে। প্রথমত আপাতত তাকে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আপনি জানেন যে শাহজাহান খান শুধু ঢাকায় তার নামে মামলা হয়নি, ঢাকার বাইরেও কিন্তু, অর্থাৎ তার যে নির্বাচনী আসন মাদারীপুর 2 আসন, সেখানেই কিন্তু তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এবং শাহজাহান খানিরা 13 আগস্টের পর থেকে কিন্তু আওয়ামী লীগের অনেক হ্যাভিট নেতা ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন এবং আরো হয়তো বা অনেকে গ্রেফতার হতে পারে এমনই আশঙ্কা থেকে কিন্তু অনেকে লুকিয়ে আছেন। শাহজাহান খানও কিন্তু অনেকদিন থেকে, অর্থাৎ 5 আগস্টের পরে শেখ হাসিনার পতনের পর থেকেই কিন্তু শাহজাহান খান পলাতক ছিলেন। গতকালকে মূলত একটা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে মূলত তাকে গ্রেফতার করা হয়। আপনাকে বলে রাখি, শাহজাহান খান কিন্তু তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু দুদক তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে অবৈধ সম্পদ অর্জনের দায়। শাহজাহান কিন্তু একাধারে দীর্ঘদিন তিনি নৌ পরিবহন মন্ত্রী ছিলেন এবং তিনি শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি এবং তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যে তিনি এই সড়ক পরিবহনে কোটি কোটি টাকা চাঁদাবাজি করতেন শাহজাহান খান, এবং সেখানেও তার বিরুদ্ধে একাধিক তার মামলা হয়েছে ইতিমধ্যেই এবং সেগুলোতে মামলা থেকে গ্রেফতার দেখানো হবে কিনা সেটা এখনো আমাদেরকে জানানো হয়নি বা আমরা জানতে পারিনি। তো ইতিমধ্যেই তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে। এবং আপনাকে যদি বলি, ধানমন্ডির যে থানায় যে মামলায় তাকে অভিযোগ করা হয়েছে সেটা হচ্ছে 4 আগস্ট মোতালিবকে যেভাবে হত্যা করা হয় সেখানে উস্কানিদাতা হিসাবে তাকে 23 নম্বর আসামি হিসাবে লিস্টেড করা হয়েছে এবং এই মামলার কিন্তু 1 নম্বর আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অনেক হ্যাভয়েড নেতা এবং পুলিশের একাধিক কর্মকর্তা রয়েছেন। এবং আপনাকে বলে রাখি, শাহজাহান খানকে বিকেলের দিকে আদালতে তুলে তাকে রিমান্ড চাইবে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করে হয়তোবা তার কাছ থেকে আরো কিছু তথ্য পাওয়া যায় কিনা, হয়তোবা পুলিশ রিমান্ড নেওয়ার পরে হয়তোবা তারা আরো তথ্য পেলে আমরা হয়তোবা জনগণকে জানাতে পারবো। মূলত এই ছিল শাহজাহান খানের গ্রেফতার সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য। মাজহার, ধন্যবাদ আপনাকে।